মানুষকে ছোট করে কথা বলার স্বভাব বন্ধ করুন। একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি অনেক সম্মান পাওয়ার যোগ্য ছিলেন। কথাটা মানেন আর না মানেন, জীবন থেকে যে জিনিসটা চলে যায় সেই জিনিসটা কিন্তু কখনোই ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। একটা কথা সব সময় মাথায় রাখবেন, আমাদের হাঁটার সোজা পথ কিন্তু সামনে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাকে দেখতে পাচ্ছেন আমি লাল শাড়ি পরে টুকটুকে লাল শাড়ি পরে বসে আছি। আমাকে তো মাঝে মাঝে শাড়ি পরতেও বলে আনোয়ার, আমিও শখ করে শাড়ি পরি। আর আরেকটা গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি তো অনেক বকবক করি আপনাদের সাথে, আমার খুব বেশি ভালো লাগে। আর আমার কোন ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো আমাকে জানাতে পারেন, আমি ওই ধরনের ভিডিওই আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর আমাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শাড়ি পরেছি, এটা কিন্তু মূলত মেরুন কালারের একটা শাড়ি, জামদানি। আর এই শাড়িটা খুবই সুন্দর, হয়তো বা বোঝা যাচ্ছে না ওরকম একটা। তো শাড়িটা খুবই সুন্দর, আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম। এই শাড়িগুলা এত সুন্দর, অনেকগুলা শাড়ি নিয়ে এসেছিলাম, প্রায় 6 থেকে 7টার মতো শাড়ি নিয়ে আসছিলাম আমি দেশ থেকে কিনে। তাও আবার আমার জীবনের প্রথম আমি শাড়ি কিনে নিয়ে আসছিলাম, শাড়ি আমার এর আগে কখনোই কেনা হয়নি। আর আমি যেহেতু দেশি শাড়ি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এর জন্য নিয়ে এসেছি জামদানি শাড়ি। আর যখন আমি শাড়ি কিনি তখন আমাকে সবাই বলছিল, নানি বলেন, মা বলেন, খালা বলেন, আমার বোন বলেন, সবাই খালি হাসে আমি শাড়ি কিনেছি কেন এতগুলা। কারণ আমি শাড়ি পরতে জানি না, সত্যি আমি তখন শাড়ি পরতে পারি না। এখন আলহামদুলিল্লাহ আমি শিখে গিয়েছি শাড়ি পরা। বাট সবাই হাসাহাসি করে, এই শাড়ি দিয়ে আমি করব কি? তো তারা মনে করেছে হয়তো বা আমি কাউকে গিফট করব, এর জন্য এত শাড়ি কিনেছি। আর আমার এক নানি আছে, ওনাকে নিয়ে যে এই শাড়িগুলো কিনেছি। ওই নানিও বলে যে তুমি এত শাড়ি দিয়ে করবে কি? ঠিকই তো কথা, এত শাড়ি দিয়ে এটা কি পরা হবে? মনে মনে আমিও ভাবতেছি যে আল্লাহ, আমি কি পরবো, এত শাড়ি কিনছি। তো যাই হোক, পরে আসার পর ভাবলাম যে লন্ডনে যখন বাংলাদেশ থেকে আসি তখন মনে করি যে এই শাড়িগুলো অবশ্যই আমার পরতে হবে, কারণ আমি টাকা দিয়ে কিনেছি। আর শাড়িগুলো যদি আমি কিনে যদি ফেলেই রাখি তাহলে এই শাড়ি কেনার মানে কি? তো আমি আস্তে আস্তে শাড়ি পরা শিখেছি। ফার্স্ট যেদিন আমি শাড়ি পরি সেদিনের ঘটনাই বলি। শাড়িটা না ফুলে টুলে আছে, একদমই ভালো হয়নি পরা। কি বলবো, মনে হচ্ছিল যেন আমি শাড়ি পরেছি নাকি অনেক কিছু পরে রেখেছি, এরকমটা ফিল হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু শাড়ি এখন মাসালাই দিলে অনেকটাই ভালো পরতে পারি। অনেকেই আমার ভিডিও দেখে, তো আমার অনেক আত্মীয় স্বজন আছে, অনেকেই ভিডিও দেখে যে উমা আমি শাড়িও পরতে জানি। সবাই আর কি আমার আম্মুকে জিজ্ঞেস করে যে ও তো এখন ভালো শাড়ি পরতে পারে। আমার আম্মু মাঝে মাঝে জিজ্ঞেস করে যে তুই শাড়ি পরা কোথা থেকে শিখলি? আসলে নিজে নিজেই শিখেছি, হয়ে যায় না এরকম, শিখে ফেলেছি।